গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি। এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? জাঙ্কুক ভেসে ভেসে সামনের দিকে আরো এগিয়ে যেতে থাকে। যেই ও সামনে গিয়ে বইটাকে দিকে তাকায়, कभी फिर लौट कर ज़ाया सपने ज़ाया अपने ज़ाया मेरी जिंदगी है, ज़ाया सपने ज़ाया अपने ज़ाया मेरी हर खुशी है, ज़ाया सपने ज़ाया अपने ज़ाया मेरी चाहते हैं, ज़ाया सपने ज़ाया अपने ज़ाया मेरी चाहते हैं, ज़ाया सपने ज़ाया अपने ज़ाया मेरी हर खुशी। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এসেছো। জাঙ্কুক, 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 আমি জানতাম তুমি আসবে। জাঙ্কুক, জাঙ্কুক, আমি একটা কথা বলে যেতে চাই। জাঙ্কুক, জানি না আমি বাঁচবো কি, তবে তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই। আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি জাঙ্কুক, আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি জাঙ্কুক। আমি বাধ্য হয়েছি তোমাকে ছেড়ে আসতে, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও জাঙ্কুক। এই কথাটা বলে তে নিজের সেন্স হারায়। তে তে ওঠো, তে কি হলো তোমার? তে ওঠো, তে তে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ডক্টর, 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 আপনারা প্লিজ আমার তেকে বাঁচান, যে করে হোক বাঁচান, আমার তেকে যে করে হোক বাঁচান। কি হয়েছে এখানে চেঁচামেচি এত কিসের? বোগাম, তুমি তের ফ্রেন্ড তো। বোগাম প্লিজ তুমি থেকে বাঁচাও না, প্লিজ আমার থেকে বাঁচাও, আমি তোমার কাছে হাত জোড় করছি, যেভাবে হোক আমার থেকে বাঁচাও প্লিজ। আরে তুমি কে? এক মিনিট, এক মিনিট, আগে তুমি শান্ত হও। তুমি কে? আর তের এই অবস্থা কি করে? তের কিভাবে এই অবস্থা হলো? দেখো, আমি তের হবো হাজবেন্ড। আমার আজকে তের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একটা ইনসিডেন্টের কারণে এরকম হয়ে যায়। আমি নিজেও জানতাম না। আর বেশি সময় নেই, সে গুরুতর জখম লেগেছে। তুমি যেভাবে হোক আমার থেকে বাঁচাও প্লিজ বোগাম, তুমি ওর ফ্রেন্ড হও না, প্লিজ বাঁচাও ওকে। ও তুমি সে জাঙ্কুক, তের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। আচ্ছা তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তেকে ভেতরে নিয়ে যাচ্ছি। আমার বান্ধবীকে আমি কিচ্ছু হতে দেবো না। বোগাম, যেভাবে হোক আমার তেকে বাঁচাও, যেভাবে হোক আমার থেকে বাঁচাও, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। ওকে ওকে রিল্যাক্স, তুমি এখানে ওয়েট করো, আমি তেকে নিয়ে ভিতরে যাচ্ছি। এরপর বোগাম কিছু নার্স আর কিছু হসপিটালের স্টাফদের নিয়ে তেকে নিয়ে ভিতরে চলে গেল। জাঙ্কুকের মাথা কাজ করছে না, কি করবে কিছুই বুঝতে পারছে না। কি থেকে কি হয়ে গেল, কোথায় আজকে ওর তের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর কোথায় আজ কি হয়ে গেল, এইসব ভাবনাতে ও মুশকুল। তখনই ওকে যেন কে অনেকক্ষণ ধরে ডাকছে। স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জাঙ্কুক নার্সের ডাকে উঠে দাঁড়ায়, থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি স্যার, আপনি কি মিস্টার বাড়ির লোক? হ্যাঁ বলুন। আপনাকে মিস্টার ডক্টর পার্ক প্রোগ্রাম ডাকছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি আসছি। এই বলেই নার্স চলে গেল। জাঙ্কুক, তুমি এসেছো, তোমাকে একটা বড় কথা বলার আছে। জাঙ্কুক, অ্যাকচুয়ালি কি হয়েছে, তের ব্রেনে আঘাত লেগেছে, আর এর কারণে আমাদের ব্রেন অপারেশন করতে হতে পারে। এই গুরুতর জখমের ফলে ওর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, আর এর ফলে ওর মেমোরি লসও হতে পারে, আর প্রচুর পরিমাণ ব্লাড লস হয়েছে, তো যের কারণে ব্লাড ডোনেট করতে হতে পারে। তাই আমি তোমাকে বলছি, তুমি রিসেপশনে গিয়ে সমস্ত কথা বলে নাও, আর পেমেন্ট যা করার করে নাও। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। এই বলেই বোকা ওখান থেকে চলে গেল। কি করব কিছুই তো বুঝতে পারছি না। এরপর জাঙ্কুক রিসেপশনের ওখানে গেল। আঙ্কেল, জাঙ্কুক তো ফিরে এলো না, তাহলে কি কিছু হবে না আঙ্কেল? আমি এবার কি করবো আঙ্কেল? জাঙ্কুক তো ফিরে এলো না আঙ্কেল। তুমি চিন্তা করো না চিনি, তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। চিন, তুমি একবার জাঙ্কুকে ফোন করে দেখো, ওর কি খবর, ওর তো কোনো পাত্তাই নেই। ফোন করো, দিয়ে দেখো জাঙ্কুক কোথায় গেল তোমার ছেলে। অন্যদিকে হসপিটালে জাঙ্কুক রিসেপশনিস্টের সাথে যেই কথা বলতে যাবে, তখনই ওর ফোনটা বেজে উঠলো। বলছি কি, আপনি একটু শুনবেন? এক্সকিউজ মি। হ্যাঁ স্যার বলুন, কিভাবে হেল্প করতে পারি আপনাকে? জাঙ্কুক কিছু বলতে যাবে, তখনই ওর ফোনটা বেজে ওঠে, দেখে মা ফোন করছে। এক্সকিউজ মি, আমার একটা কল এসেছে, আমি একটু পরে আপনার সাথে কথা বলছি। ওকে, সিওর স্যার। এরপর জাঙ্কুক ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যালো জাঙ্কুক বাবা, তুই কোথায় বাবা? বাড়ি চলে আয়। কোথায় আছিস বাবা? অনেক রাত হতে চললো তো বাবা, তুই বাড়ি আয় বাবা। মা, আমি এখন বাড়ি যেতে পারবো না, তোমার যদি একান্ত উপকার করা হয় তুমি এই অ্যাড্রেসে চলে আসো। কারণ কারণ কি বাবা? আর হসপিটালের অ্যাড্রেস কেন বলছিস তুই? কি হয়েছে রে? তো তুই হসপিটালে কি করছিস? কারণ তে হসপিটালে অ্যাডমিট মা, তে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তে বাঁচবে কিনা বাঁচা মরা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে মা। আমি কি করবো মা? অনেক টাকা দরকার। এসব তুই কি বলছিস বাবা? কি বলছিস এসব? আচ্ছা বাবা, তুই ওখানে থাক, আমি যত দ্রুত সম্ভব ওখানে আসছি, তুই একটু অপেক্ষা কর বাবা। হ্যাঁ মা, তুমি চলে এসো, যত দ্রুত সম্ভব তুমি চলে এসো। এই বলে জাঙ্কুক ফোন কেটে দিল। এর আজ এত বড় বিপদ কি করে হলো? হ্যাঁ না, আমি আমার বান্ধবীকে হারিয়েছি, আমি দেখে হারাতে পারবো না। আমি আমার বান্ধবীকে কথা দিয়েছিলাম, আমি দেখে দেখে রাখবো, ও আমার কাছে ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে আজ এরকম কি করে হলো, কি করে? না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তের কাছে পৌঁছাতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এরপর জিন হরবড়িতে চলে যেতে যাচ্ছিল, তখনই আরেন জিনকে আটকে বলে, কি হয়েছে জিন, তুমি এরকম তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? জাঙ্কুকের কি কিছু হয়েছে? না না, জাঙ্কুকের কিছু হয়নি, কিন্তু তের হয়েছে, তের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তে বাঁচবে কি মরবে সেটা ঠিক জানি না। এই বলেই হরবড়িতে জিন বাড়ি থেকে বেরিয়ে গেল। এই মা, কি থেকে কি হয়ে গেল? এই মা, এবার কি হবে? কি হবে কিছু তো বুঝতে পারছি না। আঙ্কেল, এবার কি হবে? আমি জানি না বাবা। জিন দাঁড়াও, আমিও যাব। এরপর জিন চলে গেল
তারপর জিনের পেছন পেছন জেনি আর আরএম চলে গেল। এরপর জাঙ্কুক আবার নিজেকে একটু স্বাভাবিক করে রিসেপশনিস্টের সাথে কথা বলতে লাগে। স্যার, আপনাকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। ঠিক আছে আপনি বলুন, আমি বলছি। পেশেন্টের নাম বলুন স্যার, আর আপনি ওনার কে হন সেটাও বলবেন। উনি মিস দে আর আমি ওনার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে সিগনেচার করুন আর আপনাকে 1,00,000 টাকা পেমেন্ট করতে হবে স্যার। 1 লাখ? বাট আমার কাছে তো এখন বেশি টাকা নেই স্যার। আপনি যদি পেমেন্ট না করেন তাহলে আমরা চিকিৎসা শুরু করতে পারবো না। আপনার কি পাগল হয়ে গেছে? আপনাদের কাছে একজন পেশেন্ট বাঁচার থেকে টাকা বেশি গুরুত্বপূর্ণ? দেখুন স্যার, আমাদের হাতে কিছু করার নেই। আপনি পেমেন্ট না করলে আমরা কিছু করতে পারবো না। গাইড রোড নাকি করতেই হবে? আমি যা পেমেন্ট করছি এটা এখন করুন, বাকিটা আমি একটু পরে দিচ্ছি। আপনারা যে করে হোক আমার চিকিৎসা শুরু করুন। না স্যার, আপনি পুরো পেমেন্ট না করলে আমরা কিছুই করতে পারবো না। দেখুন, এরপর শাঙ্কু কিছু বলতে যাবে তখনই আমি পেমেন্ট করব। মা 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 তুমি এসেছো? শুধু মা না বাবা, আমিও এসেছি। জাঙ্কুক, আমিও এসেছি। না এসে কি করে থাকবো বাবা? আমার থেকে এরকমটা হয়েছে আমি শুনে পাগল হয়ে গেছি। আমার থেকে যেভাবে বাঁচাতে হবে। মা, হ্যাঁ মা, যেভাবে তুমি থেকে বাঁচাও। এরা আমার থেকে চিকিৎসা শুরু করতে চাইছে না পেমেন্ট ছাড়া। মা জেনি, তুমি কি করতে এখানে এসেছো? আজ তোমার জন্য তের এই অবস্থা। তুমি এখানে কি করতে এসেছো? আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি। আমি মানছি আমার জন্য এরকম হয়েছে, আমাকে ক্ষমা করে দিও পারলে জাঙ্কুক। তোমার জন্য আজ এরকম হয়েছে। একবার সুস্থ হোক, তারপরে আমি সবটা জানবো। তারপরে আমি তোমার কি অবস্থা করি তুমি দেখে নিও। না না, এটা সামাল দিতে হবে। এটা তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। না না, জাঙ্কুক যেভাবে ঢেকে আছে, জাঙ্কুককে যদি জেনি সত্যিটা বলে দেয় তাহলে কি হবে? দেখুন, এটা হসপিটাল, এখানে এত চিৎকার চেঁচামেচি করবেন না। আই এম সরি, আমি দেখছি বিষয়টা। জাঙ্কুক, এখন এইসব করা ঠিক হবে না। এটা হসপিটাল, আর তাছাড়া তোমাকে এখন তের থেকে ফোকাস করা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আচ্ছা, আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে কাইন্ডলি একটু বলবেন? 1 লাখ স্যার। কি 1,00,000 টাকা? হ্যাঁ স্যার। এরপর আরএম জিনকে ডেকে নিয়ে পাশে গিয়ে জিনকে বলল, জিন এখানে তো প্রচুর টাকা বলছে, আমি কি করে এত টাকা দেব? অন্য কোথাও নিয়ে গেলে হতো না? দেখো, এখন দেখে অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতন সময় নেই, আর এইসব টাকার চিন্তা এখন করা ঠিক নয়, কারণ দেখে বাঁচানো এখন জরুরি। কিন্তু দেখো বাবা, এখন দেখে বাঁচানোটা জরুরি। তোমার যা ক্ষতি হবে আমি সব পূরণ করতে রাজি, কিন্তু তুমি এখন দেখে বাঁচাও প্লিজ বাবা, আমার দেখে বাঁচাও। আরে বাবা, তুই চিন্তা করিস না, তোর জন্য একটুখানি আমি করতে পারবো না? আমি সব কিছু তোর জন্য করতে পারি বাবা। এরপর আরএম রিসেপশনে গিয়ে পেমেন্ট করতে লাগে। তোর বাবা এদিকটা দেখুক, আমরা চলতে এর কাছে যাই। চলো মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। कभी फिर लौट कर जाया सपने, जाया अपने, जाया मेरी जिंदगी है, जाया सपने